নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিংড়ি মাছের পকোড়া। চিংড়ি মাছের পকোড়া কিভাবে বানাবো আর কি কি লাগবে এই চিংড়ি মাছের পকোড়া বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করব আজকের রেসিপি চিংড়ি মাছের পকোড়া। খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিংড়ি মাছের পকোড়া। তো দেখে নেব এই রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগছে। তো আমার এখানে লাগবে কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, আর নিয়েছি এখানে ধনেপাতা। তো আর লাগবে এখানে ডাল। তো আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি 100 গ্রাম। তো ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো সুন্দরভাবে ভিজে রেডি হয়ে গেছে। আপনি ডালের বদলে যদি বেসন দিতে চান তো বেসনও দিতে পারেন। তো ডালটা দিলে কী হবে ক্রিস্পিটা খুব সুন্দর হবে বন্ধুরা। দেখুন কত সুন্দরভাবে ভিজে রেডি হয়ে গেছে ডালটা। তো ডালটাকে আমি এবারে এটাকে পেস্ট করে নেব। আর লাগবে আমাদের চিংড়ি মাছ। চিংড়ি মাছ নিয়েছি এখানে আমি ফুল চিংড়ি, যেটা একদম ছোট ছোট চিংড়ি হয়, এটাকে আমরা ফুল চিংড়ি বলি। ফুল চিংড়ি নিয়েছি এখানে 300 গ্রাম। আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আদা রসুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এবার আমরা সবজিগুলো কেটে নেব। তো প্রথমে আমরা পেঁয়াজ কেটে নেব, একদম ভালো করে চপিং করে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা সবগুলোকে আমরা ফাইন চপ করে নেব। শীতের বিকালের খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এই পকোড়াটাকে আপনি চায়ের সাথে বা সস দিয়ে খুব মজা লাগবে খেতে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো লঙ্কাটাকেও আমি কেটে নেব, এমনভাবে একটু ফাইন চপ করে নেব। লঙ্কাটা কাটা হয়ে গেছে, এবার কাটবো আদা আর রসুনটা, ভালো করে একদম চপিং করে নেব। যদি পেস্ট থাকে পেস্টও দিতে পারেন। চপিংটা দিলে কী হয় বন্ধুরা, গালে লাগবে, গালে পড়লে সুন্দর একটা টেস্ট হয়। তো চপিংটা আদা রসুনের পেস্ট না দিয়ে অবশ্যই চপিং করে দেবেন, তাহলে কী হবে পকোড়ার টেস্টটা দুর্দান্ত হবে। যখনই কোনো পকোড়া টাইপের বানাবেন তো সবগুলোকে চপিং করে দেওয়ার চেষ্টা করবেন। পেস্ট খুব কম ব্যবহার করবেন, কিন্তু চপিং করে দিলে কী হবে বন্ধুরা, পকোড়ার যে মাখানোটা ওটা জল জল হবে না, আর টেস্টটা হবে দুর্দান্ত। তো দেখুন এমনভাবে ফাইন করে চপ করে নিতে হবে, তো খুব একটা মোটা মোটা না থাকে। তো সবগুলো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, চপিং করা রেডি হয়ে গেছে। এবার আমি ডালটাকে পেস্ট করে নেব। তো একটা মিক্সিং জার নিয়েছি আর দিয়েছি ডালটা, দিয়ে এখানে ভালো করে একটু পেস্ট করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো আমরা শুকনো লঙ্কা 3 থেকে 4 পিস শুকনো লঙ্কা দিয়ে দেবো পেস্টের সঙ্গে। তাহলে কী হবে, কালারটা খুব সুন্দর হবে আর ঝাল ঝাল হবে। পকোড়াটা ঝাল ঝাল হয়ে ভালো লাগবে। তো আপনি যেরকম ঝাল খাবেন তেমন বুঝে ঝালটা দিয়ে দেবেন। আমি 2 থেকে 3 খানা শুকনো লঙ্কা দিয়েছি। মেশানোর জন্য কাঁচা লঙ্কাও চপিং করে নিয়েছি। আপনি যেমন ঝাল খাবেন ঝালটা তেমন বুঝে দিয়ে দেবেন। দেখুন কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। ডালটা খুব একদম মিহি পেস্ট হয়নি, একটু মোটা মোটা করে পেস্ট করে নিয়েছি, তাহলে কী হবে ক্রিস্পিটা সুন্দর হবে। তো ডাল আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে ডালগুলো দিয়ে দেবো। মনে রাখবেন বন্ধুরা, ডালটা পেস্ট করার সময় একদম জল ব্যবহার করবেন না। জল ব্যবহার করলে কী হবে, ব্যাটারটা পাতলা হয়ে যাবে, পকোড়াটা আপনার ভালো হবে না। তো আমি ডালটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আমি পুরোটা দিয়ে দেবো এখানে। তারপর দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের চপিং, আর দিয়ে দেবো ধনেপাতা। দিয়ে সবগুলো ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, তো অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। শীতের সন্ধে চায়ের সাথে বলুন আর সসের সাথে বলুন, খুব সুন্দর লাগে এই রেসিপিটা। তো অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাবেন রেসিপিটা আপনার কেমন লেগেছে। আদা রসুন কাঁচা লঙ্কা চপিং সব দিয়ে দিয়েছি, ধনেপাতা। এবার দিয়ে দেবো মশলা। তো মশলার মধ্যে এখানে দিয়েছি আমি লবণ স্বাদ মতো, তারপরে দেবো হলুদ পাউডার হাফ টিস্পুন। যেহেতু আমরা হলুদ চিংড়ি মাছটাতে মিলিয়ে রেখেছিলাম আগে থেকেই, তাই এই হলুদ পাউডার একটু কম দেবো। আর দিয়ে দেবো এখানে জিরা পাউডার 1 টিস্পুন জিরা পাউডার। আর দিয়েছি গোলমরিচ পাউডার হাফ টিস্পুন। আর দিয়ে দেবো কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার হাফ টিস্পুনের একটু বেশি। দিয়ে দেবো গরম মশলা হাফ টিস্পুন। তো সবগুলো দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। সবগুলো মশলা একসঙ্গে ভালো করে একসঙ্গে সবার সঙ্গে মিশিয়ে নিতে হবে। অনেকে পকোড়াতে চালের গুঁড়ো দেয় ক্রিস্পি করার জন্য। যদি আপনি এরকমভাবে ডাল বেটে দেন তো আর ক্রিস্পি করার জন্য আলাদা করে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিতে লাগবে না। তো অবশ্যই এমনভাবে রেডি করে নেবেন। যদি রেসিপিটা পুরো দেখেন তাহলে কোনো অসুবিধা হবে না এমন সুন্দর একটা পকোড়া বানানোর জন্য। দেখুন কত সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। তো এবার আমরা এটাকে ফ্রাই করে নেব।
তো ফ্রাই করার জন্য আমরা একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে পকোড়া ছেড়ে দেবো। যেমন সাইজের পকোড়া আমরা বানাবো তেমন সাইজের পকোড়া একটা একটা করে ছেড়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। মনে রাখবেন হিটটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, হাই হিটে রাখবেন না। হাই হিটে রাখলে কী হবে বন্ধুরা, ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরটা পুরো কাঁচা থেকে যাবে। তাই এটা লো টু মিডিয়ামে 7 থেকে 8 মিনিট এটাকে ভালো করে ক্রিস্পি করে ফ্রাই করে নেবেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর খুব ক্রিস্পিও হয়েছে। তেমনভাবে সবগুলো আমি বাকিগুলোকে এমনভাবেও ফ্রাই করে নিতে হবে বন্ধুরা। দেখুন কত সুন্দর কালার এসছে, শীতের সন্ধ্যে খুব সুন্দর একটা রেসিপি। দেখুন কত সুন্দর কালার এসছে, ক্রিস্পিও হয়েছে দুর্দান্ত। বাকিগুলোকে এমনভাবে আমি রেডি করে নেব। কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করতে ভুলবেন না, আর যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি দেখার জন্য। আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন, তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, বাকিগুলোকে আমি এমনভাবে ভালো করে ফ্রাই করে নেবো ক্রিস্পি করে। আবার বলে দিই হিটটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, হিটটা হাই করবেন না। লো টু মিডিয়ামে হিটে রাখলে কী হবে, ক্রিস্পিটাও সুন্দর হবে আর আপনার পুরো পকোড়াটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এমনভাবে লো টু মিডিয়াম হিটে আমি সবগুলোকে ফ্রাই করে রেডি করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসছে আর ভিতরটা পর্যন্ত পুরো ক্রিস্পি হয়ে গেছে, খেতেও খুব মজা লাগবে। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে, যেটাকে আমরা আর একটু কালার করে এটাকে তুলে নেব। আপনি এটাকে ডবল ফ্রাইও করতে পারেন। ডবল ফ্রাই করলে কী হবে বন্ধুরা, ক্রিস্পিটা আরও দুর্দান্ত হবে। যদি এটা সিঙ্গেল ফ্রাই অল্প হালকা করে ফ্রাই করে নিয়ে রেখে তুলে নিয়ে আবার যদি ডবল ফ্রাই করে নেন তাহলে ক্রিস্পিটা আরও দুর্দান্ত হবে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন ক্রিস্পিটা কত সুন্দর হয়েছে। তো সবগুলো আমার ফ্রাই করা রেডি হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো আমি চাট মশলা বা বিট লবণ দিলে একটু টেস্টটা খুব দুর্দান্ত হবে। চাট মশলা ছড়িয়ে এবার আমি এটাকে গরম গরম সার্ভ করব। গরম গরম চায়ের সাথে খুব মজা লাগবে। তো অবশ্যই টেস্ট করবেন একবার, গরম চায়ের সাথে হোক বা সস দিয়ে হোক। রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।